সোনালী আঁশ পাট একসময় ছিল দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর কর্মচাঞ্চল্য ঘিরে মুখর ছিল অনেক শিল্পাঞ্চল। কিন্তু অবহেলা, পরিকল্পনার অভাব আর নানা সংকটে সম্ভাবনাময় খাতটি হারিয়েছে আগের জৌলুস। লোকসানের ভার বইতে না পেরে বন্ধ বেশিরভাগ কারখানা। মঙ্গলবার ঢাকায় জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী বলেন, পাটকলগুলোকে সচল করতে ব্যক্তি খাতে নিয়ে যেতে চায় সরকার। পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হবে। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হওয়া। কম বেশি আমাদের ৬,০০০ টনের মতো পাট বীজ লাগে বছর ওয়ারি। আগামী দিন হয়তো আরো বেশি লাগবে যদি আমরা ফসল বাড়াই, মানে এরিয়া বাড়াই এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তো এই ৬,০০০ টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে। এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, পাট চাষীদের ন্যায্য মূল্য দিতে হলে পাট পণ্যের বহুমুখীকরণ জরুরি। যারা পাট উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী প্রতি বছর ৭০ থেকে ৮০ লাখ বেল পাটের উৎপাদন হয় দেশে। দেশের বিভিন্ন মিল কলকারখানায় চাহিদা রয়েছে ৪৫ থেকে ৫০ লাখ বেল। এছাড়া প্রতি বছর ১০ থেকে ১৫ লাখ বেল রপ্তানি হয় বিদেশে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।